আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সারা। আজ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ঝোল। এই ট্যাংরা মাছটাকে আমি মাখিয়ে রান্না করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব পেঁয়াজ পাতা, এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এইভাবে ছোট মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ছোট মাছ কিন্তু এইভাবে মাখিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এই ছোট মাছের রেসিপিটি হলে। তো এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এখন রান্নাটা বসিয়ে দেব। চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যে যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন। দিয়ে আবারও ঢেকে রান্না করব 5-6 মিনিটের মতো। যেহেতু ছোট মাছ, বেশি সময় লাগে না কুক করতে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ রান্না করব। আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন যে কোনো ছোট মাছে, তাহলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব আর ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।